প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রাফিটা চ্যানেল আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দেখব পেন টুল এবং কার্ভেচার টুল এই দুটি টুলের ব্যবহার। প্রিয় দর্শক, আপনি যদি এই পর্বের নতুন দর্শক হয়ে থাকেন এবং একদম বিগিনার লেভেল হয়ে থাকেন, ইলাস্ট্রেটর সফটওয়্যারের ইন্টারফেস এবং হোম পেজ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আমাদের এই চ্যানেলের প্রকাশিত ইন্টারফেস সম্পর্কিত ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। পেন টুলের ব্যবহার দেখার জন্য আমরা প্রথমেই টুলবার থেকে পেন টুলটি আমরা সিলেক্ট করে নেব। পেন টুলের উপর আপনি ক্লিক করলে হবে এবং পেন টুলের অধীনে আরও বেশ কয়েকটা টুল আছে। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং অ্যাঙ্কার পয়েন্ট টুল। এই টুলগুলো কীভাবে কাজ করে সেটা আমরা পরে দেখব। প্রথমে আমরা দেখে নিব পেন টুল। সরাসরি পেন টুল দেখার জন্য আমরা পেন টুলের উপর ক্লিক করব। যখন আপনি পেন টুলের উপর ক্লিক করবেন, আপনার আর্টবোর্ডের উপর যে কার্সরটা থাকবে, কার্সরের আইকনটা একটা ফাউন্টেন পেনের নিবের মতো হয়ে যাবে। তখন আপনি বুঝবেন যে আপনার পেন টুলটা সিলেকশন করা হয়ে গেছে। এবং পেন টুলের ব্যবহার করার জন্য আপনি আর্টবোর্ডে যে কোনো জায়গায় প্রথমে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কার্সরটা যেদিকে সরাবেন সেদিকে দেখবেন যে হচ্ছে একটা রেখার মতো করে শো করছে। এবং আপনি যতক্ষণ না পর্যন্ত আর এই জায়গায় ক্লিক করবেন বা ক্লিক করে ড্র্যাগ করবেন, ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে না। এটা আপনাকে জাস্ট শো করবে আপনি কোন দিকে মুভ করবেন না করবেন। যে কোনো এক জায়গায় মুভ করেন, মুভ করে ক্লিক করেন, তখন এটা আপনার একটা লাইন বা পাথ তৈরি হয়ে যাবে। আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পর এরকম করে পাথ তৈরি হয়ে যাবে। এই জায়গায় আপনার প্রশ্ন হচ্ছে, তাহলে এটা এরকম শেপ আকারে ফিল আপ হয়ে গেল কেন? এটার জন্য প্রিয় দর্শক, আপনার টুলবারের একদম নিচের দিকে একটা দেখুন। আমি এই বিষয়টা আলোচনা করিনি, আমাদের পরবর্তী কোনো একটা এপিসোডে আমি ডিটেলস আলোচনা করব। জাস্ট আপনি এইখানটার কাজটা সহজ করার জন্য আমি একটু বলে দিচ্ছি। একটু নিচের দিকে এসে দেখেন, এখানে ফিল অ্যান্ড স্ট্রোক নামে একটা টুল আছে। এটা আমাদের ফিল কালার ফিল আপ হয়ে যাচ্ছে, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি ফিল কালারটা এই যে এখানে ধরে হান করে দিলাম, তারপর স্ট্রোকের উপর ক্লিক করে আমি স্ট্রোক কালারটা ওপেন করে দিলাম। স্ট্রোকের পিটিটা বাড়িয়ে দিলাম, 1 পিটি পর্যন্ত বাড়িয়ে দিলাম। এটা নিয়ে বিস্তারিত আমরা পরবর্তী একটা এপিসোডে আমরা দেখব। আপাতত এটুকু আমি বললাম। এখন এটা ক্লিক করে এটা স্ট্রোকটা আমরা একটু বাড়িয়ে দিলাম 1 পিটি পর্যন্ত। তাহলে আমাদের এটা আর ওই শেপ আকারে শেপের বর্ডারটা শুধু দেখাবে, ভিতরের ফিল কালারটা আমাদের দেখাবে না। আমরা আলোচনা করছিলাম পেন টুলটি। পেন টুলে আবার ক্লিক করে এভাবে আপনার ইচ্ছা মতো যে কোনো শেপ আপনি তৈরি করতে পারেন। এবং সেটার জন্য পেন টুলটার শেপটা কমপ্লিট করার জন্য আপনাকে আবার যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেখানে গিয়ে হচ্ছে আবার আপনাকে ক্লিক করলে তখনই শেপটা কমপ্লিট হবে। তার আগ পর্যন্ত কিন্তু এটা ইনকমপ্লিট দেখে যাবে। আপনি শেষ করে দিতে পারবেন, তখন আর এটা কোনো শেপ থাকবে না, এটা একটা পাথ হয়ে থাকবে। আমি চাইলে এখানে শেষ করে দিতে পারি। আমি যদি কিবোর্ডের এসকেপে চাপি, তাহলে এখানে আমার এটা শেষ হয়ে গেলে তখন আর এটা আমার কোনো শেপ হয়নি, এটা আমার কী হয়েছে, একটা পাথ তৈরি হচ্ছে। তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যদি পাথ বা শেপ যেটাই তৈরি করতে চান, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী সেভাবেই কাজ করবেন। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে আমার ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করেছি। এখন আমরা দেখব কিভাবে স্ট্রেট লাইন বা শেপ আঁকা যায়। আমরা আবার পেন টুলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর যে কোনো একটা জায়গায় ক্লিক করব। এখন এটা তো আমার ইচ্ছা অনুযায়ী এর আগের বার ঘুরিয়েছিলাম। এই লাইনটাকে একদম স্ট্রেট করার জন্য, সোজা করার জন্য কিবোর্ডের শিফট চেপে ক্লিক করলে আপনার লাইনটা একদম স্ট্রেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে যাবে। তারপর একইভাবে শিফট চেপে আমরা যদি নিচের দিকে ক্লিক করি এবং এভাবে ক্লিক করি, আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের
পারফেক্ট একটি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এখন এটাকে কীভাবে আমরা কার্ভ আকারে অথবা বৃত্ত কীভাবে আঁকতে পারি সেটা আমরা দেখব। আমরা ডিলিট করে দিলাম। আবার পেন টুলটা সিলেক্ট করার পর যে কোনো জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী ক্লিকটা এর আগে আমরা দেখেছিলাম শুধু ক্লিক করেছিলাম। এখন পরের বার যখন আমরা ক্লিক করব, ক্লিক করে ক্লিকটা ছেড়ে দেব না, ক্লিকটার মধ্যে ধরে রেখে আমরা মাউসটা ধরে ড্র্যাগ করব। যদি আমরা নিচের দিকে একটু ড্র্যাগ করি তাহলে এই লাইনটা আমার উপর দিকে কার্ভ হবে, এবং এটা যদি আমরা উপরের দিকে ড্র্যাগ করি তাহলে আমার লাইনটা নিচের দিকে কার্ভ হবে। এক কথা, আমি যেদিকে কার্ভ করতে চাই আমার লাইনটাকে তার বিপরীত দিকে আমি ড্র্যাগ করব। এভাবে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ড্র্যাগ করতে পারবেন, এবং সেটা কতটুকু কার্ভ করবেন সেটাও আপনার আপনি যে ড্র্যাগ করছেন ড্র্যাগ করার কৌশলটার উপর আপনার ডিপেন্ড করবে। এটা কিভাবে ডিপেন্ড করবে তার জন্য আমি যে ক্লিক করছি, ক্লিক করার পর একটু খেয়াল করে দেখুন, ক্লিক করে যখন ড্র্যাগ করছি, ড্র্যাগ করার সাথে সাথে আমার লাইনটা এক পাশে কার্ভ হচ্ছে, পাশাপাশি আরেকটা এই যে মাথার মতো করে দেখাচ্ছে ছোট্ট একটা ডট, সেটার সাথে একটা লাইন দেখা, এটাকে বলে হ্যান্ডেল। আর একটা হ্যান্ডেল তৈরি হচ্ছে। আমি যতটুকু কার্ভ করেছি, যদি এরকম মনে হয় যে আমার এই কার্ভটা সঠিক মতো হয়নি, আমার কাজটা এখানে শেষ করে দিয়েছি, এখন আবার নতুন করে চাচ্ছি এই কার্ভটাকে আমি একটু কমাবো অথবা বাড়াবো, তখন এটা কীভাবে কাজ করবে? তখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যেদিকে এটার কমাতে বা বাড়াতে চান সেদিকে এটা সিলেকশন দেবেন। সিলেকশন দিলে আপনার এই হ্যান্ডেলটা শো করবে। আমি যদি এই পাশে কমাতে বাড়তে চাই, এ পাশে সিলেকশন দেব, তখন হ্যান্ডেলটা শো করবে। যদি এই পাশে করতে চাই হ্যান্ডেলটা শো করবে। হ্যান্ডেলটা যখন শো করবে তখন এই হ্যান্ডেলের মাথাটা ধরে আবার আগে যেভাবে আপনি ড্র্যাগ করেছিলেন ক্লিক করে, এই হ্যান্ডেলটার মাথার মধ্যে ক্লিক করে আপনি এটা যখন ড্র্যাগ করবেন তখন এই কার্ভটা কমানো বাড়ানো যাবে। আপনি ইচ্ছে অনুযায়ী আপনি আবার কমাতে বাড়াতে পারবেন। এবং হ্যান্ডেল যে দেখাচ্ছে, হ্যান্ডেলটার দুই পাশে দুইটা হ্যান্ডেল দেখাচ্ছে, এবং এটা আপনার একটা লাইনের দুই পাশে কার্ভ করার জন্য দুইটা মাথা ইউজ করা হয়। এভাবে পেন টুল দিয়ে আপনি যে কোনো শেপ আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। ক্লিক করে ড্র্যাগ করে করে যে কোনো শেপ আপনি তৈরি করতে পারবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো শেপ তৈরি করতে পারবেন। এই যে একটা পাতা শেপ এঁকেছি প্রিয় দর্শক, আপনার কাছে মনে হচ্ছে এটা কীভাবে আঁকলাম? এটার জন্য আপনি যে কোনো জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর এভাবে আপনি ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এখন এই যে দুইটা হ্যান্ডেল তৈরি হয়েছে, এক পাশে যে কোনো একটা হ্যান্ডেল আপনাকে যদি বাদ দিতে চান তাহলে শিফট চেপে এই লাস্ট পয়েন্টের উপর আপনি ক্লিক করবেন, তাহলে এই হ্যান্ডেলটা উঠে গেল। উঠে যাওয়ার পর আপনি আবার আগের পয়েন্টের মধ্যে যেখান থেকে শুরু করেছিলেন সেখানে ক্লিক করে আবার ড্র্যাগ করেন উপরের দিকে, তাহলে আপনার কী হয়ে গেল? একটা পাতা শেপ হয়ে গেল। এবং এই পাতা শেপে যদি আপনারা একটু মোটা বা চিকন করতে চান তাহলে এই যে দেখুন আপনার এই যে বেশ কয়েকটা দুই পাশে দুইটা হ্যান্ডেল দেখাচ্ছে, এই হ্যান্ডেলটি ধরে আপনি চাইলে কাজ করতে পারবেন। সেই জন্য কী করতে হবে? ডিরেক্ট সিলেকশনে ক্লিক করার পর ক্লিক করে তখন আপনি এই হ্যান্ডেলটা ধরে যদি আপনি একটু কাজ করেন, উপরের দিকে বা নিচের দিকে দেন, তাহলে উপরের দিকে এটা কার্ভটা বাড়বে। আর যদি এই পাশে হ্যান্ডেলটাকে ধরে আপনি কাজ করেন তাহলে এটা একটু ছোটো বা বড় হবে, তখন আপনি পাতাটা ছোটো বা বড়, লম্বা বা মোটা করতে পারবেন। এরপর আমরা দেখব এই পেন টুলের আন্ডারে বেশ কয়েকটা টুল আছে, এর মধ্যে আছে অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট এখানে কীভাবে কাজ করে? অ্যাঙ্কার পয়েন্ট প্লাস অ্যাঙ্কার পয়েন্ট বা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দেওয়া আছে। আমরা আগের মতো করে পেন টুল দিয়ে যে কোনো একটা শেপ আমরা আঁকলাম। শেপ আঁকার পর আমার কাছে যদি মনে হয় এটার মাঝখানে আমার একটা পয়েন্ট দরকার যেখানে আমি কার্ভ করব। আমি যদি এখানে ধরে কার্ভ করতে চাই, অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের টুলে ক্লিক করার পর যে কোনো জায়গায় আমি যদি যে কোনো একটা পাথের মধ্যে আমাকে করতে হবে, পাথের বাইরে দিলে হবে না, পাথের মধ্যে আমাকে ক্লিক করতে হবে, তাহলে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে। আমি যেখানে ক্লিক করবো সেখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে। সেটা অ্যাড হয়েছে কিনা কীভাবে বুঝবো? দেখুন শুধু করে একটা পয়েন্টের মতো দেখাচ্ছে, এবং সেটা কীভাবে কাজ করবে একটু দেখি। আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করলাম, ক্লিক করার পর
এখানে যদি ক্লিক করি এই যে অ্যাঙ্কার পয়েন্ট আমাকে শো করছে, তখন এখানে ইচ্ছা করলে আমি এটা কাজ করতে পারবো, আমার মতো করে আমি কাজ করতে পারবো। এটার মধ্যে যদি ক্লিক করে এটা আমি যদি একটু নিচের দিকে দিই, উপরের দিকে দিই, ডানে দিই, বামে দিই, আমি যেখানে ইচ্ছে সেটা নিয়ে যেতে পারবো। এখন যদি চাই যে আমি এখানে এটা তো কৌণিক আকারে বা কর্নার আকারে আমাকে শো করছে, আমি এটা এখানে কার্ভ করতে চাই, তাহলে সেটা কীভাবে করব? একটা নর্মালি আমাকে যেটা হয় সবসময় যেভাবে দেখাচ্ছে সিলেকশন টুলের মধ্যে, এখানে একটা আপনাকে কার্ভের সিম্বল দেখাচ্ছে, এখানে ধরে টান দিলে আপনার এটা কার্ভ হয়ে যাবে। এর বাইরে যদি চাই আমি এই অ্যাঙ্কার পয়েন্টগুলোতে অন্যভাবে কার্ভ করব, তাহলে সেটা কীভাবে করব? এটার জন্য আমাকে সিলেক্ট করতে হবে অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাঙ্কার পয়েন্ট টুলটা ক্লিক করার পর আমাকে এই যে কোনো দুইটা অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে যদি আমি কার্ভ করতে চাই, এই অ্যাঙ্কার পয়েন্ট টুলটা সিলেক্ট করে আমি এটা কার্ভ করতে পারবো। এটা ধরে টেনে দিলেই কার্ভ হবে, আমি যে কোনো দিকে টেনে দিতেছি সেদিকে কার্ভ হয়ে যাবে। ভিতরের দিকে দিলে ভিতরে, ডানে বা বামে, দুইটা অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু আমার কার্ভ করার জন্য অ্যাঙ্কার পয়েন্ট টুলটা ইউজ করতে পারি। আর এর মধ্যে যদি আমি চাই যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট আমি এই অ্যাঙ্কার পয়েন্টে রাখতে চাই না, এই অ্যাঙ্কার পয়েন্ট আমি রাখতে চাই না, সেক্ষেত্রে আমাকে এই ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা সিলেক্ট করার পর আমি যে অ্যাঙ্কার পয়েন্টের উপর যাব, দেখবেন একটা মাইনাস করে শো করছে আমার পেন টুলের পাশে বা পেন আইকনটার পাশে একটা মাইনাস শো করছে। এটা শো করার পর আমি ক্লিক করলে এই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আমি যদি চাই এই অ্যাঙ্কার পয়েন্ট আমি রাখবো না, তাহলে দেখেন এখানে এই জায়গাটার মধ্যে কোনো আর অ্যাঙ্কার পয়েন্ট নাই, এর পাশে আছে এই অ্যাঙ্কার পয়েন্টটা এবং এই অ্যাঙ্কার পয়েন্টটা। এইটা যদি আমি ক্লিক করে ডিলিট করে দিই, তাহলে এটা আর এটা থাকবে, এর মধ্যে এটুক ডিলিট হয়ে যাবে। এই যে প্রিয় দর্শক, এটা ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলের ব্যবহার। এখন আমরা দেখব কার্ভেচার পেন টুলটা কীভাবে কাজ করে। আমি শিফটটা ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমি সিলেক্ট করি কার্ভেচার পেন টুল, কার্ভেচার পেন টুলের মধ্যে একটা টুলই আছে, এর উপরে আমরা ক্লিক করব সরাসরি। ক্লিক করার পর যে কোনো একটা জায়গায় ক্লিক করলে এখন ওই পেন টুলের মতো ওই লাইনটা আপনাকে শো করবে না, জাস্ট পয়েন্টটা শো করবে। যেখানে আমি ক্লিক করেছি যে একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়েছে সেটা শো করবে। এবং আর এই জায়গায় ক্লিক করার পর আমরা যেমন দেখুন কি হয়, ক্লিক করার পর আপনি যেদিকে নেবেন, আগে তো আমাকে ড্র্যাগ করে করে কার্ভ করতে হতো, আমি যদি নিচে কার্ভ করতাম, উপরে ড্র্যাগ করতাম, আর উপরে কার্ভ করলে নিচে ড্র্যাগ করতাম। এখন কিন্তু আমাকে ড্র্যাগ করতে হচ্ছে না, জাস্ট আমি কার্সরটা নিলেই এটা আমাকে যে কতটুকু কার্ভ হবে সেটা শো করছে। এটা কার্ভেচার পেন টুলের কারিশমা। আমাকে যদি অনেক দ্রুত বিভিন্ন ধরনের খাপ তৈরি করতে হয়, সেক্ষেত্রে কার্ভেচার টুলটা আমাকে অনেক হেল্প করবে। এতটুকু নিতে চাইলে আমি ক্লিক করলাম, আবার যদি এদিকে যাই এটা অটোমেটিক্যালি শো করবে, কতটুকু কার্ভ হবে এটা অটোমেটিক্যালি শো করবে। আমি শুধু ক্লিক করে এটা দেখার পর আমাকে শো করবে, দেখে আমি ক্লিক করলেই এটা হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের কার্ভ আকারে শেপ তৈরি করার জন্য এই কার্ভেচার পেন টুলটা আপনাকে অনেক অনেক বেনিফিট দেবে। প্রিয় দর্শক, এই ছিল পেন টুল এবং কার্ভেচার পেন টুলের ব্যবহার। এই পেন টুলটা আপনি যত ফাস্ট ইউজ করতে পারবেন, যত ভালোভাবে ইউজ করতে পারবেন, তত আপনার ড্রয়িংয়ের কাজটা আপনার জন্য অনেক সহজ হবে। তো কীভাবে, এর জন্য আপনাকে একটা সহজ টিপস দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক। এই পেন টুলের ইউজটা সহজ করার জন্য আপনার হাতের ড্রাগিং সিস্টেমটা, আপনার হাতে ড্রাগ করার কৌশলটাকে ইজি করার জন্য দুইটা ওয়েবসাইট আপনি ব্যবহার করতে পারেন। দুইটা গেম আছে, এই গেমগুলো আপনি যদি খেলেন তাহলে দেখবেন যে আপনার এই পেন টুলের ইউজটা অনেক সহজ হয়ে গেছে। এটার জন্য আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে টাইপ করবেন পেন টুল গেম অথবা দ্য বেজার গেম। পেন টুল গেম লিখে যদি আপনি হিট করেন তাহলে দেখবেন এর মধ্যে অনেকগুলো গেম দেখাবে। তার মধ্যে প্রধান দুইটা গেম একটা দ্য বেজার গেম এবং অ্যাডোবি হেল্প সেন্টার থেকে আরেকটা গেম আছে পেন টুল গেম।
বেজার গেমটা আমরা ক্লিক করে দেখি কীভাবে কাজ করে। বেজার গেমের উপর ক্লিক করার পর এরকম করে একটা পেজ ওপেন হবে এবং এটা আপনি এই তারা যে যে সিম্বল আপনার দেখাবে এটার উপর আপনি এভাবে ক্লিক করবেন। এই যে এখানে দেখাচ্ছে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। একটা হয়ে গেল। এভাবে যেদিকে তারা শো করবে তাদের দেখানো অনুযায়ী যে পাথ আপনাকে দেখাবে এই পাথ অনুযায়ী আপনি শুধু শুধু ক্লিক করে যাবেন। এভাবে ক্লিক করে যাবেন, ক্লিক করে আপনাকে যেখানে যেখানে যেতে বলে সেভাবে আপনি যাবেন। তো এভাবে হচ্ছে বেজার গেমটা কাজ করে। বেজার গেমটা যদি আপনি হচ্ছে যেভাবে দেখায় সেভাবে আপনি ক্লিক করে যান, তাহলে দেখবেন যে আপনার পেন টুল ইউজটা অনেক সহজ হয়ে গেছে। তারপরে দেখুন আরেকটা গেম আছে যেটা অ্যাডোবি হেল্প সেন্টার থেকে এটা প্রোভাইড করা পেন টুল। এইটাতে আপনি ক্লিক করার পর আপনাকে এই গেমটা অনেক মজার গেম, এই জন্য আপনাকে অবশ্য এটা প্রথমে এরকম একটা পপ আপ দেখাবে, আপনি নেক্সট করবেন এরপর দেবেন গো। স্ক্রিনে যা যা দেখাবে সেটার উপর আপনি প্রথম ডিরেকশনগুলো ফলো করবেন। ফলো করার পর এখানে বলছে ক্লিক টু ক্রিয়েট দ্য ফার্স্ট পয়েন্ট অ্যান্ড এ স্টার্ট পয়েন্ট। এটার জন্য আপনাকে আগে এই ফার্স্ট পয়েন্টে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর ওই এখন যেখানে যেখানে আপনি শো করবে যেভাবে যেতে বলবে আপনি সেভাবে যাবেন। প্রেস এসকেপে দিলাম, প্লে, ক্লিক টু স্টার্ট। এই যে আমাদের স্টার্ট হয়ে গেল। তারা এই যে আমি কিন্তু ক্লিক না করার কারণে এখানে কিন্তু গেমটা শেষ হয়ে গেছে। তারা যেভাবে দেখাবে যেদিকে যেতে বলবো আপনি ক্লিক করে সেদিকে যাবেন। আমি আবার এখানে বলছে ট্রাই এগেন, আমি আবার ট্রাই করে দেখাচ্ছি। এই যে ক্লিক টু স্টার্ট দেখাচ্ছে, স্টার্ট হওয়ার জন্য ক্লিক করলাম। ক্লিক করতে এদিকে আসতে বলতেছে, আমি এখানে ক্লিক করলাম। তারপর হ্যাঁ একটু ফাস্ট খেলতে হবে আপনাকে। এটা এই যেদিকে যেতে বলবে আপনার ক্লিক করে একটু দ্রুত ক্লিক করে আপনি হচ্ছে এগুলো বিভিন্ন এটা স্কোর দেখাবে, আপনি কত স্কোর করেছেন এটা স্কোর দেখাবে। এইভাবে এই যে পাথগুলো দেখাচ্ছে এর বাইরে ক্লিক করলে কিন্তু এটা গেমটা ইন্ড হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে আপনি যত বেশি সামনের দিকে যেতে পারবেন তত বেশি আপনার পেন টুল ইউজটা আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে, ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো প্রিয় দর্শক এই ছিল পেন টুল এবং কার্ভের পেন টুলের ব্যবহার। এই দুইটা গেম দেখালাম, দুইটা গেম বেশি করে খেলবেন, তাহলে দেখবেন যে পেন টুলটা ইউজ করা আপনার জন্য অনেক অনেক ইজি হয়ে গেছে। ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।